আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিকেলে সচিবালয়ে বিশেষ সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, এলএনজি টার্মিনালের যান্ত্রিক ত্রুটির কারণেই এই সাময়িক সংকট তৈরি হয়েছে। একই সাথে দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই উল্লেখ করে কৃত্রিম সংকট সৃষ্টির গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয় সংবাদ সম্মেলনে। সাদাত হাবিবি সেতুর আরেকটি রিপোর্ট। কয়েকদিন ধরেই রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় তীব্র গ্যাস সংকটে ভোগান্তি পোহাচ্ছেন গ্রাহকরা। সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, সংকট আছে বাসাবাড়িতে চুলানা জ্বলারও। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দাবি, দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে আকস্মিক কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কমে গেছে। ন্যাচারাল গ্যাসের ক্ষেত্রে শুধুমাত্র এই সাময়িক সংকটটা হয়েছে আমার এফএসআরইউতে ত্রুটি দেখা দেওয়ায়। সেটা আশা করছি আমরা যে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আমরা মেরামত কার্য সম্পাদন করে আবার আমরা আগের অবস্থায় ফিরে আসতে পারবো। 2-3 দিনের মধ্যে এটা সমাধান হয়ে যাবে। রোববার দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জ্বালানি তেলের সংকটের গুজব উড়িয়ে দেয়। জানানো হয়, দেশে বর্তমানে 31 দিনের ডিজেল, 36 দিনের অকটেন, পেট্রোল 20, ফার্নেস 25 আর জেট ফুয়েলের মজুদ রয়েছে 20 দিনের। 31শে জুলাইয়ের মধ্যে আমার আরও 1,80,000 মেট্রিক টন এসে পৌঁছাবে, যেটা দিয়ে আমার আগামী 48 দিন আমি চলতে পারবো। অগাস্ট মাসের পুরো আমার যে জ্বালানিগুলো ইম্পোর্ট করার কথা সব আমার ঠিকঠাক আছে, কোথাও কোনো ডিসরাপশন নাই, ফলে জ্বালানি তেল নিয়ে কোনো সংকট নেই। মন্ত্রণালয়ের দাবি, আগস্টের 15 তারিখের মধ্যেই আরও 2,40,000 মেট্রিক টন পরিশোধিত জ্বালানি আসবে এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবস্থা বাড়লেও বিপদে পড়বে না বাংলাদেশ। না, এগুলো আসবে আমার এই যে চায়না, মালয়েশিয়া, সিঙ্গাপুর এইসব অঞ্চল থেকে। আমার কোনো ডিজেল, রিফাইন্ড কোনো অয়েল মিডল ইস্ট থেকে আসে না, ফলে এই জন্য আমরা কিছুটা নিরাপদ। জরুরি জ্বালানি মজুদ 60 থেকে 90 দিনে উন্নীত করার কাজ চলছে বলেও জানায় মন্ত্রণালয়। আপাতত আমাদের কাছে যে পর্যাপ্ত মজুদ আছে। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।